নমস্কার, কলিস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ আমি সজনে ডাঁটা শস্য দিয়ে একটা চচ্চড়ি বানাচ্ছি। সজনে ডাঁটা, আলু আর সর্ষে বাটা দিয়ে এই সজনে ডাঁটার চচ্চড়িটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এর জন্য এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, একটা আলু আর কয়েকটা সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলোকে আমি বটির মধ্যে কেটে কেটে ছোটো ছোটো পিস করে নিচ্ছি। আর ছোটো ছোটো পিস করে এইভাবে সজনে ডাঁটা থেকে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। আঁশটা ছাড়িয়ে নিলে সজনে ডাঁটাটা খেতে ভালো লাগে। আমার কাছে মনে হয় আঁশটা থাকলে একটু তেতো তেতো লাগে, এর জন্য আমি আঁশটা ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে। ছোটো ছোটো পিস করে কেটে এই দেখুন বটি দিয়ে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। বটি দিয়ে কাটতেই সুবিধা হয় সজনে ডাঁটা, চাকু দিয়েও কাটা যায়। বটি দিয়ে খুব সুন্দরভাবে আঁশগুলা ছেড়ে আসছে। একটা সজনে ডাঁটা থেকে অনেকগুলো পিস হয়ে যায়। এইভাবে সবগুলা সজনে ডাঁটা আমি ছোটো ছোটো পিস করে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। এই যে ছোটো ছোটো পিস করে নিয়েছি। এবার সাথে একটা আলু দিচ্ছি, আলুটাকেও ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। বটি দিয়ে আলুরও ছিলকা ছাড়াচ্ছি। আমার কাছে বটির থেকে একটা পিলার হলে আলুর ছিলকা ছাড়াতে বেশি সুবিধে হয়। অল্প অল্প ছিলকা থাকলে অসুবিধে নেই। এটাকেও আমি লম্বা লম্বা পিস করে নেব। চিকন চিকন লম্বা লম্বা পিস করে নিচ্ছি সজনে ডাঁটার মতো আলুটাকেও। এই দেখুন চিকন চিকন করে নিয়েছি সজনে ডাঁটার মতো। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই রেসিপিটা যেহেতু চচ্চড়ির রেসিপি, এর জন্য এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম। এখানে 2 থেকে 3 চামচের মতো হবে সরষের তেল দিয়ে দিয়েছি। এদিকে সজনে ডাঁটা, আলু আর এখানে সরষে পাউডার নিয়েছি 2 চামচের মতো সরষে পাউডার জলে গুলে রেখেছি। তেল গরম হয়ে গেছে, ফোড়নে 5 ফোড়ন দিয়ে দিলাম আর সাথে একটা শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর এই শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়নের গন্ধটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে এই দেখুন ভাজার পর। এইভাবে হালকাভাবে নাড়িয়ে ফোড়নটাকে আমি ভেজে নিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এবার এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেব। দিয়ে দিচ্ছি চিকন করে কেটে রাখা আলু। আলু দিয়েও আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। আলুগুলাকে আলাদাভাবে ভেজেও বানানো যায়, আমি একসাথে দিয়ে দিলাম। সাথে সজনে ডাঁটাটাও দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটা আর আলু ফোড়নে দিয়ে এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। যেসব গুঁড়া মশলা আমি ব্যবহার করছি এর মধ্যে দিচ্ছি হলুদ 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন জিরে গুঁড়া দিচ্ছি, সামান্য ধনে গুঁড়া আর সামান্য লাল লঙ্কার গুঁড়া দিচ্ছি। যেহেতু কাঁচা লঙ্কা দেব একটু ঝাল ঝাল হবে, এর জন্য লঙ্কা গুঁড়াটা আমি সামান্য দিয়েছি কালারের জন্য। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে হবে সজনে ডাঁটা, আলু আর সব মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে গ্যাসের আঁচটা কম রেখে মশলার সাথে সবজিটা ভালো করে কষিয়ে নিচ্ছি।
যে কোনো চচ্চড়া রেসিপিতে আপনারা সরষের তেল দিয়ে বানালে টেস্টটা ভালো আসে রেসিপি। আমি প্রায় সময় সরষের তেল দিয়েই বানাই যে কোনো রেসিপি। যখন কোনো চচ্চড়া বানাই, মাছের চচ্চড়া হোক, সজনে ডাঁটা চচ্চড়া বা অন্য কোনো চচ্চড়া রেসিপি সরষের তেল দিয়েই বানাই। ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সাথে সজনে ডাঁটা আর আলুটাকে। এভাবে একটু সময় কষিয়ে নিয়ে একটু সময় ঢেকে দিতে হবে। এর মধ্যে আবার সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এই কাঁচা লঙ্কাটাও সর্ষে বাটার সাথে দিয়ে দিলাম। এখানে আমি অর্ধেকটা পরিমাণ সর্ষে বাটা ব্যবহার করেছি, বাকি অর্ধেকটা সর্ষে বাটা পরে ব্যবহার করছি। এইভাবে সর্ষে বাটা দিলে সর্ষের গন্ধটা খুব সুন্দর থাকে চচ্চড়ার মধ্যে। এবার দিয়ে দিচ্ছি সামান্য জল। জল দিয়ে ভালোভাবে সর্ষে বাটা মশলা একসাথে মিক্সড করে নিচ্ছি। জল দিয়ে দিলাম, একটু গায়ে গায়ে থাকবে জলটা, বেশি দেব না জল, যাতে সবজির গায়ে লেগে থাকে। গ্যাসের আঁচটা একটু কম করে এখন আমি 10 মিনিটের মতো ঢেকে দেব। এতে করে সজনে ডাঁটা আলুটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকাটা সরিয়ে আরেকবার নাড়িয়ে দিচ্ছি। আরেকবার ভালোভাবে নাড়িয়ে দিলাম সজনে ডাঁটার আলুটাকে। আরও একবার ঢেকে দেব 10 মিনিটের জন্য। এবার ঢাকা উঠিয়ে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা সজনে ডাঁটা। বাকি যে শস্য বাটাটা ছিল, শস্য বাটাটা এখন দিয়ে দিলাম। এই শস্য বাটা দিয়ে আলু আর সজনাটাকে আবারও একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এতে করে সর্ষের ঝাঁঝটাও থাকবে, সর্ষের গন্ধটাও থাকবে। এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে, সজনেও সিদ্ধ হয়ে গেছে। এভাবে সজনে চচ্চড়িটা বানিয়ে নিলাম। নামানোর আগে উপর থেকে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর কাঁচা সরষের তেল। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল। 1 চামচের মতো কাঁচা সরষের তেল দিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি। বানিয়ে নিলাম শস্য বাটা দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি। আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন। এই শস্য বাটা দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে।